দিনটা ছিল সরস্বতী পুজোর পরের দিন, ষষ্ঠী। তো বাবু আর আমি গেছিলাম ব্রাহ্মণবাড়ি, পুজো দিয়েছিলাম, পুজোর প্রসাদ আর তেল হলুদ আনতে। তো এখন যে রিচুয়ালসগুলো আছে সেগুলি এখন করব। তো ষষ্ঠী যে তেল হলুদটা দিয়েছি ওটা দিয়ে ফোঁটা দেবো বাবুকে। আজকের রিচুয়ালসগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক, তার সন্তান ভালো খাক, ভালো পড়ুক। সন্তানকে জন্ম দেওয়ার পর মা বাবার কর্তব্য কী, তাকে ভালো করে লালন পালন করা, বড় করা। তো আমিও সেটাই করছি। কিন্তু অনেকের মন্তব্য কি যে তুমি এত কষ্ট করে মানুষ করছো, এত ভালো করে মানুষ করে কী লাভ, এই সন্তানই নাকি বৃদ্ধাকালে দেখবে না। এই মন্তব্যগুলো একদমই ঠিক না। তার কারণ আমি সন্তানকে জন্ম দিয়েছি, তো আমার কর্তব্য হচ্ছে তাকে সুন্দর করে মানুষ করা, তাকে যথেষ্ট ভালোবাসা দিয়ে। দেখবে কি দেখবে না সেই ভেবে তাকে অবহেলা তো করতে পারি না। তো এই মন্তব্যগুলো প্লিজ কেউ করবেন না। মা বাবা যদি ভালো হয় না, সন্তান কোনো দিনই খারাপ কাজ করবে না, ঠিক আছে? আর মা বাবাকে সবসময় ভালো কর্ম করতে হয়, তবেই ভালো ফল পাওয়া যায়। এটা সবারই জেনে রাখা দরকার। আর দেখো, কথা বলতে বলতে আমি কোথায় চলে এসেছি। কালকে যে কলাই সিদ্ধ বানিয়েছিলাম, তো মা ষষ্ঠীর জন্য প্রথমে কিছুটা তুলে রেখেছিলাম। তারপর যে সবজিগুলো বানিয়েছিলাম, বাঁধাকপির তরকারি, চচ্চড়ি, ভাজাভুজি, এইসব ডাল, এগুলো সব একটু একটু করে দিয়ে নিয়ে এসেছি মা ষষ্ঠীকে দিতে পুকুরে। তো এটা আমাদের পুকুরেই জলেই দেওয়া হয়, তো আমি জলে দিয়ে দিলাম সব। জলে দিয়ে নামার সময় একটুখানি অসুবিধা হয়ে গেছিলো, পড়ে যাচ্ছিলাম, কিন্তু পড়তে পড়তে বেঁচে গেছি, বুঝতে পারিনি, কোনো দিন আসা হয় না তো তাই। তো আসার পর এই যে ঠাকুর মন্দিরে চলে এসেছি। বাবুর বই দেওয়া ছিল, বাবু বইটা নিয়ে নিল। এখানে আসার পর অনেকে ছিল, কাকিমা, জেঠিমা, তারা সব এত টিপ দিয়েছে, আমার কপালে কপাল ভর্তি করে দিয়েছে। তো এখন যাচ্ছি বাড়ি। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।